গ্রামের এক শেওড়া গাছে থাকতো একটা চুন্নুভূত। ওর প্রিয় খাবার ছিল মাছ। তাই চুন্নু মানুষের আশেপাশে থাকতো আর ওদেরকে জ্বালাতন করত। একদিন আবার কিসের সুগন্ধ রে? তারপর চুন্নু কিছু দূরে একটা লোককে আসতে দেখে। ওর হাতে ছিল কয়েকগুলো মাছ। বাবারে বাবা, এ তো মাছ দেখছি, অনেক বড় মাছ। আমাকে এর হাত থেকে কাটতেই হবে। আইডিয়া, দেখ এবার কেমন মাছ কাটতে হয়। লোকটা যখন শেওড়া গাছের নিচ দিয়ে যাচ্ছিল সেই সময় চুন্নু বলে ওঠে, তোর এত বড় সাহস যে তুই চুন্নভূতকে মাছ না দিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভয় পাই না। এই বেটা ভালোতে মানবে না, একে আসল মজা দেখাতে হবে। চুন্নুভূত তুরন্ত গাছ থেকে নেমে যায়। কে 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 তুমি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। খুব সাহস দেখাচ্ছিলিস তখন, শুনলিনি? এবার দে সব মাছ। এই নাও সব মাছ, কিন্তু আমাকে ছেড়ে দাও। লোকটা সব মাছ চুন্নুভূতকে দিয়ে ভয়ে একেবারে জার নিয়ে ছুটে পালায়। তারপর চুন্নুভূত আবার ওই শেওড়া গাছে গিয়ে বসে যায়। আহা, কি দারুণ! একেবারে মন প্রাণ জুড়িয়ে নিল। এইভাবে চুন্নুভূতের গাছের নিচ দিয়ে যেই মাছ নিয়ে পেরিয়ে যেত তাকেই ভয় দেখিয়ে সব মাছগুলো কেড়ে নিত। তারপরে একদিন সন্ধেকালে এক ব্রাহ্মণ হাতে মাছ নিয়ে শেওড়া গাছের তলা দিয়ে বাড়ি ফিরছিল। ব্রাহ্মণের হাতে মাছ দেখে চুন্নু আর লোভ সামালতে পারল না। ও বাধ্য হয়ে ব্রাহ্মণকে বলল, বামুন ঠাকুর, ও বামুন ঠাকুর, একটা মাছ দাও না গো, খুব খিদে পেয়েছে, একটা দাও কেনে গো। যা ভাবছিলাম সেই হলো। এই কে রে হতচ্ছাড়া, একদম মাছে নজর দিবি না, নইলে কপালে কিন্তু দুঃখ আছে, বলে দিলাম। বললে কি আর নজর সরানো যায়? একখানা দাও কেনে ঠাকুর। এবার মনে হচ্ছে কাজ হয়েছে। যাক বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালালে ছুটি। না, ছাড়, দেব না তোকে মাছ। যজমানরা খুশি হয়ে দিয়েছে কি তোকে দেবার জন্য। ছাড় বলছি, ছাড়। আজ যখন সুযোগ পেয়েছি তখন আমিও এই মাছ ছাড়বো নি বুড়ো। যত বড় মুখ নয় তত বড় কথা। ছাড়বি না? দাঁড়া দেখ তাহলে আমি কি করি। ওম জয় শ্রী হরি, জয় রাধা মাধব, জয় শ্রী হরি, জয় মা তারা, জয় রাধা মাধব, ওম জয় শ্রী হরি। ওরে বাবা রে, ছাড়ছি রে। যত সব। কিছুক্ষণ পর ব্রাহ্মণ নিজের বাড়ি পৌঁছে যায়। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এসে দেখো কি এনেছি। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? ও মা, সে কি গো, এত বড় মাছ! সত্যি তুমি পারো বুঝি? বেশি কথা না বাড়ি যাও তো দেখি, মাছটা তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এসো, ততক্ষণ আমি স্নানটা সেরে নি। এই বলে ব্রাহ্মণ স্নানে চলে যায়। এইদিকে ব্রাহ্মণ স্নান করতে লাগে আর অন্যদিকে তার গিন্নি মাছ রান্নায় ব্যস্ত থাকে।
মাছের গন্ধ পেয়ে চুন্নু ব্রাহ্মণের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আহা, কি সুন্দর সুগন্ধ আসছে। না, ভেতরে গিয়ে দেখি। ও দেখে যে ব্রাহ্মণ স্নান করতে গিয়েছে আর তার স্ত্রী মাছ রান্নায় ব্যস্ত। সেই সুযোগ পেয়ে চুন্নু বাড়িতে ঢুকে যায়। ওই গিন্নি, দেখি তো 4-5খানা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ গো, বলি এত তাড়াতাড়ি তোমার সব হয়ে গেল? আজ খুব তাড়াতাড়ি সেরে নিলাম। তারপর যেমনি ব্রাহ্মণের স্ত্রী মাছগুলো দেয় অমনি তাড়াতাড়ি ও মাছগুলো খেতে লাগে। সেই সময় ব্রাহ্মণ ওইখানে এসে পড়ে। কি গিন্নি, তুমি আমার ভাগের মাছ কাকে খাইয়ে দিলে? হ্যাঁ, তুমি ওইখানে? তো এইখানে কে? দাঁড়া বেটা, আজ তোর একদিন কি আমার একদিন। তারপর ব্রাহ্মণ এসে গরম তেলের খুন্তিটা নিয়ে চুন্নুকে এক বাড়ি দেয়। ও বাবা গো, রে বাবা রে, জ্বলে গেল রে একেবারে আমার। তাড়াতাড়ি এখান থেকে পালা, নাহলে খুন্তির বাড়ি দিয়ে এমন লাল করবো যে মাছ খাওয়াই ভুলে যাবি। যাচ্ছি যাচ্ছি, আর কোনোদিন মাছ খাবো না। ভয়ে চুন্নু ওই গ্রাম ছেড়েই বহু দূরে পালিয়ে যায়।